একেবারে চেহারার উপরে মাথায় হাতটা ঘুরিয়ে দেন দুধরতি হাত, যেটা আমি আর আপনি দেখার মতো কোনো সুযোগ নেই। হযরত জিবরীল আলাইহিস সালামের নেতৃত্বে যে ফেরেশতাগণ আসেন, তারা আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে আসে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরের অধিবাসীরা, আল্লাহ পাক তোমাদের কাছে সালাম পাঠিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘরে যে কন্যা সন্তান এসেছে, আল্লাহ পাক তোমাদের জন্য রহমতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা রে, কোন ঘরে যদি প্রথমটা কন্যা সন্তান হয়, নিশ্চিত ধরে রাখো ওই মাটা সৌভাগ্যবান, ওই বাবাটা সৌভাগ্যবান বাবা। সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, আমি নবী মুহাম্মদের প্রথমটা মেয়ে। সুবহানাল্লাহ। সুতরাং কন্যা হয়েছে বলে কাউকে গালি দিও না, কারণ আমি নবী প্রথম কন্যা সন্তানের বাবা হয়েছি। যার প্রথমটা কন্যা, ওই ব্যক্তিটা আল্লাহ রাসূল বলেছেন সৌভাগ্যবান। আমার ভাইরা বাবারা, আল্লাহ রাসূল বলেছেন, মান কানা লাহু সালাসু বানাতিন আও সালাসু আখাওয়াতিন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কোন বান্দাকে যদি আল্লাহ পাক তিনটি কন্যা সন্তান দেন, এবং আল্লাহর কোন বান্দা যদি তিনটি বোন থাকে, একই হাদিস শরীফের ইবারত, আল্লাহ রাসূল বলেন, মান কানা লাহু সালাসু বানাতিন আও সালাসু আখাওয়াতিন, উখতুনের বউ আখাওয়াত, বিনতুনের বউ হলো বানাত। মান কানা লাহু সালাসু বানাতিন, তার তিনটা কন্যা রয়েছে, আও সালাসু আখাওয়াতিন, তিনজন বোন রয়েছে। আল্লাহ রাসূল বলেন, আও ইবনাতানে আও আখাওয়াতানে, অথবা দুটি কন্যা রয়েছে, দুজন বোন রয়েছে। ফাআহসানা সুহবাতুহুন্না, এই কন্যাদের সাথে আর বোনদের সাথে উত্তম আচরণ করেছে, নম্র প্রথম আচরণ করেছে, তাদের অধিকার যথাযথভাবে আদায় করেছে। এরপর আল্লাহ রাসূল বলেন, তাআল্লাহ ফীহিন্না, তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে ভয় করে বোনের অধিকারটা আদায় করে দিয়েছে, আল্লাহকে ভয় করে কন্যা সন্তানের অধিকারটা আদায় করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাতের ব্যবস্থা রয়েছে, নিশ্চিত আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানায় দিবেন, তবে এটাও শর্ত। আরেকটি হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, মানআলা জারিয়াতাইন, আল্লাহর বান্দা যদি দুটি কন্যা সন্তানকে লালন পালন করে, দুটি কন্যা সন্তানের লালন পালনের দায়িত্ব নেন, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি আশারা বিআসবাইন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর বান্দা যদি দুটি কন্যা সন্তানের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন, দাখালতু আনা ওয়া হুয়া, আমি আর সে একই জান্নাতে থাকবো, একই জান্নাতে থাকবো। এরপর আল্লাহ রাসূল ইশারা দিলেন এভাবে, আশারা বিআসবাইন, এই দুটো আঙ্গুলের ফাঁকা জায়গা যতটুকু, যেই ব্যক্তি তার কন্যা সন্তানের দায়িত্ব গ্রহণ করলো, কোন তুচ্ছ-তাচ্ছিল্য করলো না, এইভাবে একেবারে কন্যাদেরকে লালন পালন করেন, এরপরে নম্রতা, ভদ্রতা, দিন ধর্ম শিক্ষা দিয়ে সম্মানগ্রস্ত করতে পারলো, ওই ব্যক্তি আর আমি একই জান্নাতে থাকবো। ব্যবধান হলো কাহাতাইন, দুই আঙ্গুলের মাঝখানে যতটুকু জায়গা, ততটুকু জায়গা দূরত্ব হবে তার মাঝে আমার মাঝে। সুবহানাল্লাহ। দুই আঙ্গুলের ব্যবধান কত? তার মানে একটা রুমের ব্যবধান 10 ইঞ্চি, 10 ইঞ্চি তার চাইতে আরো কম। তার মানে অর্থাৎ আল্লাহ রাসূল এবং কন্যা সন্তানের লালন পালনকারী জান্নাতে থাকবে আল্লাহ রাসূলের সাথে। এই কথাটা নেইছে উদাহরণের জন্য আল্লাহ রাসূল বলছে একেবারে কাছে থাকবে। তাহলে কন্যা হিসাবে ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে। এরপরে কন্যা যখন প্রাপ্তবয়স্ক হলো, বালেগা হলো,